ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে মোহাম্মদ সাজ্জাদ। জাভা প্রোগ্রামিং ভিডিও সিরিজে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে, তো ব্রেক এন্ড কন্টিনিউয়াস, আমরা কিভাবে ব্রেক এন্ড কন্টিনিউয়াস করতে পারি, ইউজ করতে পারি প্রোগ্রামে। তো আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব। তো এখন আমাদের ফ্লোচার্টে চলে যাই আর ডেফিনেশনটা দেখি। তো মূলত হচ্ছে এটা হচ্ছে ব্রেকের ফ্লোচার্ট। তো ব্রেক কিভাবে কাজ করে, ব্রেকিং স্টেটমেন্ট কিভাবে কাজ করে, সেটা এখন আমরা জানবো। ওকে, এটা হচ্ছে একটা হোয়াইল লুপ, মানে একটা হোয়াইল অথবা যে কোনো একটা কন্ডিশন ধরি, তো আমরা ব্রেকের। তো ফার্স্ট অফ অল ব্রেকের ফ্লোচার্ট আমরা দেখি। তো ব্রেক কিভাবে কাজ করে, ব্রেক কাজ করে যখন এটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি ব্রেক 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 করবে, সে প্রোগ্রামকে তাৎক্ষণিক সে ব্রেক করে দিবে। আর যদি ফলস হয় তাহলে সে কি ব্রেক করবেন না। ওকে, তাহলে আমরা এখন একটু ইয়াতে চলে যাই, একটু প্রোগ্রামের ড্রয়িং করি। ওকে, তো মূলত এটা হচ্ছে কন্ডিশন, দ্যাট মিনস ওকে এটা হচ্ছে একটা কন্ডিশন। এখানে আমার স্টেটমেন্ট। ওকে, এখানে আমার স্টেটমেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। ওকে, তো এটা হচ্ছে মূলত আমার স্টেটমেন্ট। এখানে আমি ব্রেক মানে যে কিওয়ার্ডটি সেখানে এখানে আমি সেট করছি। ওকে, তো আমার কন্ডিশন যদি সত্য হয় তাহলে কি হয়ে যাবে, এখানে যাবে, সে কি করবে ব্রেক। ফার্স্ট অফ অল তার যে প্রোগ্রামটা সেটাকে এক্সিকিউট করবে, তারপর আসবে ব্রেক। তো ব্রেকে যখন আসবে সে কি করবে, ডিরেক্ট আমাদের যে প্রোগ্রাম, মানে যে প্রোগ্রামটা ডিরেক্ট কি করবে, সে আউটপুটে প্রদর্শন করবে। ওকে, তো ডিরেক্ট সে আউটপুটে প্রদর্শন করবে এবং সে তাৎক্ষণিক তার প্রোগ্রামটা কি এক্সিকিউট করবে, মানে এক্সিকিউট করে সে আউটপুটে তার ইয়াটা প্রদর্শন করে দিবে। তারপরে সে কি ইয়াটা মানে প্রোগ্রাম এক্সিকিউট করবে। সো এখন আমরা এটা প্রোগ্রামের মাধ্যমে দেখি। তো এখন আমরা চলে যাই আমাদের নেটবিনসে। তো ওকে, তো সমস্যা স্বল্পতার জন্য আমি অলরেডি ক্লাস ক্রিয়েট করে রাখছি। তো আমরা এখন এখানে স্ট্যাটিস মেইন মেথড ডিক্লেয়ার করব। ওকে, স্ট্যাটিস মেইন মেথড ডিক্লেয়ার করার জন্য PSBM, সেই স্ট্যাটিস মেইন মেথড হচ্ছে PSBM। ওকে, তো আমরা এখানে একটা ইন্টিজার, একটা ভেরিয়েবল ইন্টিজার নাম্বার এর ভ্যালু সেট করব আমরা 1, এবং এখন আমরা আমরা ব্রেক এন্ড কন্ডিশন ইউজ করার জন্য আমরা হোয়াইল লুপ ইউজ করব। ওকে, তো হোয়াইল লুপ তো এখানে আমার নাম্বার, এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন হচ্ছে নাম্বার ইকুয়াল টু সমান 10 এর, মানে সে কি করবে 10 এর সমান এবং ছোট থাকবে নাম্বার। ওকে, যে আমার যে নাম্বার 10 এর ছোট এবং সমান থাকবে। ওকে, তো আমাদের কন্ডিশন বসাই দিলাম। তো এখন if যদি নাম্বার নাম ইকুয়াল টু যদি আমার 5 হয়, তাহলে কি করবে, আমার যে প্রোগ্রামটা সেটা কি ব্রেক করে ফেলবে। ওকে, তো আমার প্রোগ্রামটা সে ব্রেক করে দিবে, আমাদের প্রোগ্রামটা সেটা ব্রেক করবে। তো আমাদের প্রত্যেকবার নাম্বারের যে এয়াটা সেটা আমাদের এক করে বাড়বে। তো নাম্বার প্লাস প্লাস। ওকে, তো আমাদের নাম্বারটা প্লাস প্লাস হবে। তো আমাদের প্রোগ্রামটা রান করে। ওকে, ফাইল আমরা দেখি আমাদের এখানে আউটপুটটা কি আসে, এবং আমরা এখানে প্রিন্ট দিব। ওকে, সিস্টেম ডট আউট প্রিন্ট, তো এখানে প্রিন্ট দেবো আমরা নাম্বার। ওকে, তো আমরা দেখি আমাদের আউটপুট কি আসে। ওকে, তো আমার আউটপুট আছে 2 3 4। যখন কি করছে, আমাদের ডিফল্ট ভাবে আমি 1 দিয়ে দিচ্ছি, তো আমরা এখানে 0 দিয়ে দিই। আপনাদের বোঝার জন্য আমি এখানে 0 দিয়ে দেই। তো কি করছে, আমার 1 প্রিন্ট করছে। আমার ইনিশিয়ালি ভ্যালু সেট করছি 0। তো এখন কি করছে, এখানে কন্ডিশন চেক করছে, কন্ডিশন সত্য। ওকে, তারপর কি ইয়ার সাথে নামের সাথে কি করছে, নাম্বার সাথে কি করছে 1 যোগ করছে। তো এর নাম্বারের ইয়া হয়েছে 1,
তো এটা কি এখানে আসছে ইফ কন্ডিশন আসছে, ইফ কন্ডিশন সেটা কি ম্যাচ হয় না, তো নাম্বার কি ইকুয়াল টু 5 এর সমান না, তো সে কি করছে পিন করছে, এভাবে গেছে। তো আবার এটা হচ্ছে, এটা ভ্যালু হচ্ছে 1 কি 10 এর থেকে ছোট, অবশ্যই ছোট। তো আবার কি করছে নাম্বারের সাথে 1 যোগ করছে, তো 2 হয়েছে নাম্বার। তো নাম্বার কি 5 এর সমান, অবশ্যই না, এটা ফলস। তো ইফ এর ভিতরে ঢুকবে না। তো এভাবে যখন 5 এ আসছে তখন কি করছেন নাম্বার 5 এর সমান ওকে ভিতরে ঢুকছে, দেন এটাকে ব্রেক করে দিছে ওকে। তারপরে এখান থেকে প্রোগ্রামটা ব্রেক হয়ে গেছে ওকে। এটা হচ্ছে ব্রেক কন্ডিশন, ব্রেক মেথডের মানে ব্রেক পিরিয়ডে এই কাজটা হচ্ছে এটা। তো আবার প্রোগ্রামটা রান করি আমরা। 1 2 3 4 সে যখন এই নাম্বার ভ্যালু যখন 5 হয়েছে, তারপরে সে কন্ডিশন সত্য, 10 এর চেয়ে 5 ছোট, কি করছে 6 হয়েছে, দেন কি করছে সে ইয়ার থেকে সমান, মানে নাম্বার কি না 5 মানে নাম্বার কি সে কি মানে 5 এর সমান, অবশ্যই নাম্বার 5 এর সমান, দেন কি করছে পিন করে দিছে। হয়তোবা আমরা যে এটা নাম্বার প্লাস প্লাস সেটা আমরা নিচে দিতে পারি ওকে, তো এখানে দিতেও পারি ওকে। তো আমরা এখানে এটা প্রিন্ট করি, দেন 0 1 2 3 4 সে 0 যোগ হয়েছে, তো আমরা উপরে দিলে সে 0 যোগ হয় না, তার থানি সে কি তার যে নাম্বার সেটা 1 হয়ে যায়। তো আমাদের এখানে নিচে দিলে সে প্রিন্ট করার পরে 1 যোগ করবে ওকে। তো নিচে দেওয়ার রিজনটা হচ্ছে সে মানে আমাদের প্রোগ্রামে প্রিন্ট করার পরে সে পরবর্তীতে 1 যোগ করবে। তো আমাদের 5 পর্যন্ত আমার যখন নাম্বারের ভ্যালু 5 হয় তখন সে ব্রেক করে নেয়। এখন দেবো কন্টিনিউয়াস ওকে, আমরা দেবো কন্টিনিউয়াস ওকে। তো কন্টিনিউটা হচ্ছে কন্টিনিউ আমরা যে মেথডটা সেটা আমরা যেই জায়গায় ব্রেকটা ছিল এই জায়গায় আমরা কন্টিনিউ লিখবো ওকে। সে কন্টিনিউ করবে মানে সে এটাকে স্কিপ করে যে ভ্যালুটা আমাদের হবে সেটা স্কিপ করে সে কি কন্টিনিউ করবে ওকে। সে কি এই ভ্যালুটাকে সে স্কিপ করে তারপর এটাকে কন্টিনিউ করবো ওকে। তো আমরা এখন কন্টিনিউ মেথডটা এখানে বসলাম, তো আমরা রান করি, তারপর আমি এক্সপ্লেন করতেছি ওকে। সরি সেভ হয় না মেবি ওকে, দেখি কি হয়। তো কন্টিনিউ ক্ষেত্রে আমরা ইউজ করবো ফর লুপ ইউজ করবো ওকে। তো ফর লুপ সে কি করবে, ইফ যদি নাম্বার ইকুয়াল যদি 5 হয় 4 হয় তাহলে সে কি কন্টিনিউ করবে, কন্টিনিউস করবে এবং বাকি যেটা আছে সেটা প্রিন্ট করবে ওকে। সিস্টেম ডট আউট প্রিন্ট ওকে। এখানে দিব আমরা আই দিয়ে দিই ওকে। তো এখানে প্রিন্টটা হচ্ছে নাম্বার না দিয়ে এখানে আই দিতে হবে ওকে। তো আমরা এখন আমাদের প্রোগ্রামটা রান করে দেখি ওকে। তো আমাদের স্কিপ করছে 4, কিন্তু এখানে স্কিপ করে দিছে ওকে। তো কি করছে আমাদের i equal to 4 যখন 4 এর সমান হবে সে কি করবে কন্টিনিউ করবে, এটা স্কিপ করে সে বাকিগুলা প্রিন্ট করবে। সে কি করছে 1 2 3 4 3 5 6 7 8 9, তো সে কি করছে 4টাকে মানে স্কিপ করছে। মানে আমাদের কন্টিনিউ কাজটা হচ্ছে যে ভ্যালুটাকে আমি কন্টিনিউ করব, মানে যে ভ্যালুকে রেখে কন্টিনিউ করব সেটা সে মানে করবে স্কিপ করে সে করে রাখবে ওকে। তো তো এটা হচ্ছে ব্রেক, আমাদের ব্রেক হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে ব্রেক করা, যে জায়গায় আমি ব্রেক করব যে ভ্যালুতে ব্রেক করব সেটা ব্রেক করা, আর এটা হচ্ছে কন্টিনিউ করা ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিবেন, এবং নতুন নতুন কোনো টিউটোরিয়াল যদি আমি ইউটিউব চ্যানেলে আপডেট করি তাহলে আপনারা তার জন্য পেয়ে যাবেন ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ।